কুসুগাংনি আমানি গিত্তান হানথাংনি মিথ্যালা। কোন ভাষা? গারো। শব্দগুলো অনেকের কাছে অপরিচিত, কিন্তু মায়ের মুখে শোনা প্রথম বলির মতো আপন আর কি হতে পারে। Родной язык так же дорог для меня, как родная мама. নিজ নিজ মাতৃভাষায় প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান নানা ভাষাভাষী শিশুরা। 语言对我来说就像我的妈妈一样尊敬，谢谢。 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 4 দিনের অনুষ্ঠানের উদ্বোধনীতে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন তিনি। আমাল জামাল টি আল মনসুরি। এ সময় ডক্টর ইউনূস বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। প্রধান উপদেষ্টা বলেন, মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক, কিন্তু একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষা দুর্বল হয়ে পড়ে না। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ছাত্ররাও আনন্দ সহকারে সেটা করে থাকে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। প্রযুক্তির উন্নয়ন হলে সে দেশের ভাষা শেখার জন্য পৃথিবীর মানুষ ঝাঁপিয়ে পড়বে। বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়াতে জাতি হিসাবে এগিয়ে যেতে হবে বলেও মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। জাতি এগুলে ভাষা এগোয়। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণে ভূমিকা রাখায় ভাষাবিদ অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা এবং 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির জন্য ভূমিকা রাখায় প্যারিসের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিকে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলা ভাষার আন্তর্জাতিক প্রসারে ভূমিকা রাখায় আন্তর্জাতিক পদক দেয়া হয় জোসেফ ডেভিড উইন্টারকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। Thank you.